তীব্র গরমে পানি শূন্যতা দেখা দিতে পারে। গরমে ঘামের সাথে শরীর থেকে বেরিয়ে যায় প্রয়োজনীয় লবণ, যেমন সোডিয়াম, পটাশিয়াম। তাই শরীরে পানি শূন্যতা হচ্ছে কিনা সঠিক সময়ে বুঝতে না পারলেই বিপদ। শরীরে পানি শূন্যতা বা তরল কমে গেলে কিছু লক্ষণ দেখা যায়। লক্ষণগুলো হচ্ছে: শরীরে পানি শূন্যতা দেখা দিলে প্রস্রাব হালকা হলুদ থেকে গাঢ় হলুদ হয়ে যেতে পারে। পাশাপাশি প্রস্রাবে জ্বালা পোড়া এবং প্রস্রাব পরিমাণে কম হতে পারে। যদি এমন দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি পানি শূন্যতায় ভুগছেন। এছাড়াও কোষ্ঠকাঠিন্য এবং শুষ্ক রুক্ষ ত্বক, শরীর দুর্বল বা অবসন্ন ভাব চলে আসাও পানি শূন্যতার লক্ষণ। মুখে দুর্গন্ধ হওয়া। যখন পানি শূন্যতা দেখা দেয় তখন মুখে লালাভাব কমে যায়। মুখে লালাভাব কমে গেলে মুখের ভিতরে ব্যাকটেরিয়া গ্রো করার সুযোগ বেশি পায়, যার কারণে মুখে দুর্গন্ধ হয়। তাছাড়া পানি শূন্যতা হলে মস্তিষ্কের রক্ত সরবরাহ কমে যায়, অক্সিজেন সরবরাহ কম হয়, যার কারণে মাথা ব্যথা দেখা দিতে পারে। শরীরে লবণের ঘাটতির কারণে শরীরে কিছু লক্ষণ প্রকট আকার ধারণ করে, যেমন ভারসাম্য হারানো, হাত পায়ের দুর্বলতা, মাথা ঘুরানো, অস্বস্তি বোধ হওয়া বা শ্বাস প্রশ্বাসের পরিমাণ বেড়ে যাওয়া। এছাড়াও সাধারণত আমরা কিছু বিষয় দেখে একজন রোগীর পানি শূন্যতা নির্ণয় করি। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন পানি শূন্যতা রোগী সবসময় অস্বস্তিতে থাকবে এবং তার মধ্যে খিটখিটে ভাব থাকবে। এছাড়াও আমরা যে তার মধ্যে যে বিষয়গুলো অবজার্ভ করি তার মধ্যে অন্যতম হচ্ছে তার চোখ ডুবে আসা এবং চোখের মধ্যে পানি কম থাকা, মুখ এবং জিহ্বার মধ্যে লালার পরিমাণ কমে যাওয়া এবং রোগীর পানির পিপাসা অনেক বেশি থাকা। এই বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারি যে একটা রোগী পানি শূন্যতায় আছেন কিনা। এছাড়াও আমরা সাধারণত একটা পরীক্ষা করি। পরীক্ষাটি হচ্ছে স্কিন পিচ টেস্ট। আমরা সাধারণত রোগীদের হাতের চামড়া এইভাবে টান দিয়ে দেখি যে এটা টান দিলে ঠিকঠাক সময় নিচের দিকে নামছে কিনা। যদি রোগীর এই চামড়া নামাটা স্লো হয় তাহলে আমরা বুঝতে পারি রোগী তীব্র মাত্রায় পানি শূন্যতায় ভুগছে। প্রতিরোধের উপায়: খুব সাধারণ কিছু জিনিস মেনে চললে এবং আমরা একটু সচেতন হলেই আমরা পানি শূন্যতাকে প্রতিরোধ করতে পারি। দিনে কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করতে পারি, যা সাধারণ গ্লাসের 8 থেকে 9 গ্লাস খান। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে পানি পানের অভ্যাস করতে পারেন, যেটা আপনার বদহজম দূর করতে কার্যকরী। এছাড়াও ব্যাগে পানি রাখতে পারেন, যেটা আপনাকে সময় অনুযায়ী পানি পানে উৎসাহ প্রদান করতে পারে। মাছ, মাংস, ডিম অর্থাৎ প্রাণীজ প্রোটিন, যতটা সম্ভব এই প্রাণীজ প্রোটিন অ্যাভয়েড করার চেষ্টা করবো। আমরা উদ্ভিজ্জ প্রোটিন গুলো বেশি খাবো। শাক সবজির মধ্যে যে প্রোটিন গুলো পাওয়া যায় ওই প্রোটিন গুলো আমরা বেশি নেবো। এই প্রোটিন গুলো আমাদের শরীর খুব দ্রুত গরম করে দেয় না। অপরদিকে প্রাণীজ প্রোটিন গুলো আমাদের শরীর দ্রুত গরম করে দেয়, যেটা এই গরমে পানি শূন্যতা তৈরি করা বা আমাদের বারবার পানির পিপাসা লাগার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। চুলের মতো উপকরণ দিয়ে তৈরি জামা পড়তে পারি, যেগুলো থেকে ঘাম খুব দ্রুত বাষ্প হয়ে উড়ে যেতে পারবে এবং খুব বেশি গরম লাগলে আমরা কিছুক্ষণ পর পর ভেজা কিছু দিয়ে আমাদের শরীর ভিজিয়ে নিতে পারি, যেটাও খুবই কার্যকরী আমাদের শরীর ঠান্ডা রাখতে। আপনার হয়তো লক্ষ্য করেছেন এই পুরো ভিডিওতে আমি ওরসালাইন নিয়ে কোনো কথাই বলি না। এর একটি কারণ হচ্ছে ওরসালাইন খুবই গুরুত্বপূর্ণ পানি শূন্যতা থেকে আপনাকে মুক্তি দিতে। তবে আমরা বর্তমানে যে পরিমাণ ওরসালাইনের মিস ইউজ হচ্ছে এবং ওরসালাইন খাওয়ার কারণে অনেকে অসুস্থ হচ্ছেন, এই বিষয় নিয়ে এবং পানি শূন্যতায় ওরসালাইনের গুরুত্ব নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব। আপনারা আশা করি সেই ভিডিওতে ওরসালাইন এবং পানি শূন্যতার সামঞ্জস্য বুঝতে পারবেন খুব ভালোভাবে। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সালাম আলাইকুম।